একমাত্র নবী তোমাকে চিনবে রে উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য পাগল। এখনো নবীজির রওজা মুবারকের মধ্যে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আজকে তায়েফবাসীরা আমি নবীকে তারা পাথর মারতেছে গো আল্লাহ। আয় আল্লাহ আজকে তায়েফবাসীরা আমাকে আঘাত করতেছে। আয় আল্লাহ তুমি তায়েফবাসীদেরকে ধ্বংস করবা না। শাহবাজপুর ও শাহজাদাপুর অটো রিক্সা ও শ্রমিকদের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম, দিগারা ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বড় ভাই সমতুল্য হযরতুল আল্লাম, যিনি সারা বাংলায় ওয়াজ করেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা জানে আলম সিদ্দিকী সাহেব, এবং আমার সামনে উপস্থিত এলাকার শ্রদ্ধাভাজন বাবারা, ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত, অত্যন্ত ভালোবেসে দ্বীনের মজলিস, কোরআন হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের সকলকে আসা এবং বসার জন্য তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা তামাম কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। আসমান জমিন, জান্নাত জাহান্নাম, 7 আসমান 7 জমিন, আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না যদি আমাদের নবীকে না সৃষ্টি করতেন। আমরা তো বিনা দরখাস্ত সেই নবীর উম্মত হতে পেরেছি। অনেক নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছেন, আল্লাহ তুমি যদি আমাদেরকে নবী না বানিয়ে যদি আখেরি নবীর উম্মত বানাতে তাহলে আমাদের কপাল আরো ভালো ছিল। আমি তো কপালওয়ালা, কোনোদিনও আল্লাহর কাছে দরখাস্ত করিনি, আল্লাহ বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত মর্যাদা দান করেছেন যে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা শুধু ইয়া নাফসি বলে পেরেশান হয়ে থাকবে, কিন্তু আমার আপনার নবী রব্বি হাবলি উম্মতি, উম্মতির চিন্তায়, উম্মতের চিন্তায় নবী পেরেশান হয়ে যায়। অন্য নবী রাসূলরা চিন্তা করবে আল্লাহ নে আমাকে ধরে ফেলে, আল্লাহ যদি ধরে ফেলে তাহলে বাঁচার উপায় নেই। এই কথা ভেবে চিন্তায় থাকবে, কিসের উম্মতের চিন্তা, কোনো চিন্তাই তাদের থাকবে না, শুধু নিজের চিন্তা করবে। একমাত্র আমার আপনার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আমার আপনার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সিজদায় কান্না করবেন, আয় আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আয় আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি সেটা সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, এবং মায়ার নবীর উম্মত হতে পেরে সকলে বলে আলহামদুলিল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরেছি, আমাদের নবীকে না যদি আল্লাহ সৃষ্টি করতেন, আল্লাহ তামাম কায়নাত সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মত বানিয়েছেন। সমস্ত নবী রাসূলরা আল্লাহর দরবারে বলে, আল্লাহ যদি আমাদেরকে তুমি নবী না বানিয়ে যদি আখিরি পয়গম্বর উম্মত বানাতে আরো কপাল ভালো ছিল। ওগো নবীর উম্মতের দল, ওই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে পয়গম্বর আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি। আপনি নবী হলেন রহমত,
শুধুমাত্র মানুষের জন্য রহমত তাই না, আমার আপনার নবী তামাম কায়নাতের জন্য রহমত, আমার আপনার নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত। ওগো নবীর উম্মতের দল, ওই নবীর ভালোবাসায়, ওই নবীর মহব্বতে যদি জীবনটা কাটায় দিতে পারেন, দুনিয়াতে সম্মান আল্লাহ দিবেন, আল্লাহ কবর আপনার সম্মান দিবেন, হাসরের ময়দানে আল্লাহ সম্মান দান করবেন। সুবহানাল্লাহ বলে। ও গো নবীর উম্মতের দল, ওই নবীর মহব্বত অন্তর মধ্যে লাগা দেন, ওই নবীর মহব্বত অন্তর মধ্যে লাগা দেন, যেই নবী হাসরের ময়দানে উম্মতকে ভুলবে না। সমস্ত নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, আমার আপনার নবী উম্মতের জন্য সিজদার মধ্যে পড়ে কান্না করবে, আয় আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিবা না, আয় আল্লাহ আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে দিবা না। এইভাবে আল্লাহর দরবারে কান্না করবেন, আয় আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আয় আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে চলিয়া যায়, আমি নবী জান্নাতে গিয়েও শান্তি পাবো না। ওরে নবীর উম্মতের দল, ওই নবীর মহব্বত আর ভালোবাসা যদি পাইতে পারো তাহলে আল্লাহকে পাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর আপনি জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, নবীর অনুসরণ মানে আল্লাহর মহব্বত, নবীর অনুসরণ মানে আল্লাহর মহব্বত, নবীর সুন্নত মানে আল্লাহর মহব্বত। আল্লাহকে যদি পেতে চান তাহলে নবীর সুন্নত অনুসরণ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা মানে আল্লাহর মহব্বত, নবীর সুন্নত মানে আল্লাহর মহব্বত। আবার নবী যা কিছু করেন, আবার নবী যতগুলো আমল করেছেন, আবার নবী ছোট থেকে বড় যা কিছু আমল করেছেন, সমস্ত কিছু আমার আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। নবী ব্যক্তিগতভাবে কোনো কিছুই করেন নাই, সব আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, এর গ্যারান্টি আমার আল্লাহ নিজেই দিয়েছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে পয়গম্বর, আমার নবী যা কিছু করেন আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নবী যা কিছু করেন, যা কিছু বলেন, সবগুলো আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় দাও। নবীর আদর্শের মালা যদি গলার মধ্যে লাগায় দিতে পারো, এই দুনিয়াতে তোমাকে আদর্শ মানুষ হওয়ার জন্য, এই দুনিয়াতে তোমাকে ভালো মানুষ হওয়ার জন্য, ওরে বান্দা আমেরিকার মধ্যে যাওয়া লাগবে না, ওরে বান্দা লন্ডন যাওয়া লাগবে না। আদর্শ মানুষ হওয়ার জন্য আমার নবীর আখলাকের মধ্যে তুমি ফলো করো। আমার নবী যেমন ব্যবহার একজন কাফেরের সাথে করেছেন, সেই ব্যবহারকে তুমি ফলো করো। আমার নবী যেভাবে তার পরিবারকে চালিয়েছেন, সেভাবে তোমার জীবনদিগিটা চালায়া দাও। আমার নবী যেভাবে খানা খেয়েছেন, সেভাবে তুমি খাবার খাও। আমার নবী যেভাবে পরিবার চালিয়েছেন, ও আল্লাহর বান্দারা সেভাবে নবীর সুন্নত অনুসরণ করে দাও। সেইভাবে যদি জীবন চালায় দিতে পারো, কাল হাসরের ময়দানে নবী বলেন, আমার উম্মতের কোনো টেনশন নাই, আমার উম্মতের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। নবী তিনি ডাক দিয়ে বলেন, যেই উম্মত আমি নবীর সুন্নত জন্য পাগল হয়ে যাবে, আমি নবীর সুন্নত নিয়ে কবরে যাইতে পারবে,
ওই উম্মতকে আমি অবশ্যই হাসরের ময়দানে চিনব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো অনেক নবী রাসূল উম্মত থাকবে, 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত উম্মত তো সেখানে মধ্যে থাকবে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনতে পারবে? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, যদি চন্দ্রিমার রাত্রিতে যেইভাবে তারকাগুলোকে স্পর্শ করে দেখা যায়, আমার উম্মতের চেহারা আমি হাসরের ময়দানে সেভাবে চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, যেই ব্যক্তি নবীর সুন্নাত দ্বারা জীবনটা সাজায় দিবেন, কাল হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেন ওই উম্মতের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল, আমরা দুনিয়াতে কত মহব্বতের জন্য পাগল। যেই মা বাবার জন্য আমার মহব্বত, এই যে স্ত্রীর জন্য আমার মহব্বত, আমার সন্তানের জন্য মহব্বত আছে, আমার স্ত্রীর জন্য মহব্বত আছে, আমার বন্ধু বান্ধবের জন্য মহব্বত আছে, কিন্তু আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে নাই বললেই চলে। ওরে নবীর উম্মতের দল, এই বিবি তোমাকে হাসরের ময়দানে চিনবে না, এই মা বাবা তোমাকে হাসরের ময়দানে চিনবে না, এই বন্ধু বান্ধব তোমাকে হাসরের ময়দানে চিনবে না, একমাত্র নবী তোমাকে চিনবে। উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য পাগল, এখনো নবীজির রওজা মুবারকের মধ্যে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আজকে তায়েফবাসীরা আমি নবীকে তারা পাথর মারতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, আজকে তায়েফবাসীরা আমাকে আঘাত করতেছে। আয় আল্লাহ, তুমি তায়েফবাসীদেরকে ধ্বংস করবা না। এইভাবে পয়গম্বর নিজের রক্ত মাখা শরীরের মধ্যে নিজের রুমাল দ্বারা মুছতেছেন। হযরতে যায়েদ ইবনে হারেসা ডাক দেয়া বলেন, এ পয়গম্বর, আপনি কেন আপনার রক্তের ফোঁটাগুলোকে আপনি রুমাল দ্বারা মুছতেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, এ যায়েদ ইবনে হারেসা, একটা জমিনের মধ্যে আমি নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা এই তায়েফবাসীকে চিরতরে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আল্লাহ যদি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেয়, আমি নবী কার কাছে দিন প্রচার করব? একদিন দেখা যাবে এই তায়েফের মধ্যে আমি নবীর নাম ঘোষণা করা হবে, আল্লাহর বিধান জারি করা হবে। ওরে নবীর উম্মতের দল, এই নবী ইসলামের জন্য কত মার না খেয়েছেন, উম্মতের জন্য কত মার খেয়েছে। আল্লাহ তাআলার দরবারে এখনো উম্মতের জন্য কাঁদতেছে। আমি আপনি কত বড় বেঈমান, আমার নবীর সুন্নত মানতে পারি না, আমার নবীর সুন্নত আমি জবাই করতেছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, যদি আমাকে পেতে চাও আমার নবীকে মহব্বত করো। সুবহানাল্লাহ। শুধু নামে নামে মহব্বত না, নবীর সুন্নত দ্বারা। কিসের দ্বারা? নবীর সুন্নত দ্বারা। আপনার জামাটা নবীর সুন্নত অনুযায়ী হয়েছে কিনা সেটা খেয়াল রাখেন। আপনার মাথার চুলটা আমার নবীর সুন্নত অনুযায়ী হয়েছে কিনা সেটা খেয়াল রাখেন। আপনার জীবনের প্রত্যেকটা কর্ম A to Z আমার নবীর মতো হলো কিনা সেটাকে একবার চিন্তা করেন। যদি চিন্তা করেন, নবীর ভালোবাসায় যদি নিজের জীবনটা চালাতে পারেন, আল্লাহ রাসূল বলেন ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী ছাড়া উপায় আছে? হাসরের ময়দানে যেই মা বাবা সন্তানকে এত মহব্বত করত, এই মা বাবাই তো চিনবে না। যেই সন্তানকে এত মহব্বত করেন, সন্তান তো আপনাকে চিনবে না। আহা, তাহলে কে আপনাকে চিনবে বলেন? আপনার কোন বান্ধব আছে আপনাকে চিনবে? এরে নবীর উম্মতের দল, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি উমর আপনাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, হে উমর কতটুকু তুমি ভালোবাসো? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, উমর জেনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এর উমর জানিয়ে রাখো, যতক্ষণ না পর্যন্ত কোনো মুমিন আমি নবীকে তার জীবনের চেয়ে বেশি, আমি নবীকে তার মা বাবার চেয়ে বেশি, আমি নবীকে তার সন্তানের চেয়ে বেশি, আমি নবীকে না যতক্ষণ তার বিবির চেয়ে বেশি মহব্বত না করবে, ওই উম্মত কোনোদিন খাঁটি ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আজকে নবীর জন্য আমরা পাগল, অথচ আমার নবীকে নাস্তিক বেঈমানের দল আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। একটা আশিক রাসূলকে দেখা যায় না প্রতিবাদ করতে পারে, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আজকে জুসনে জুরুসলে তুমি লাফালাফি করো, সিটারি করো, বাটপারি করো, এই জুসনে জুলুস নবীর আগমন পায় করো, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলে রে বান্দা, যেই নবীকে আমরা উম্মত হতে পেরে জীবনটা ধন্য করলাম, এই নবী তো একই তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তাহলে নবীকে হারানোর বেদনাটা সবচেয়ে বেশি হওয়া চাই, ঠিক কিনা বলেন? কিন্তু যেই তারিখে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী আমাদেরকে এতিম করে রওজা মুবারক স্থানান্তরিত হলেন, আমার নবী সেই দিন যদি দুনিয়াতে থাকতো তাহলে আনন্দ করলে আমরা মানতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী তো সেই দিন আমাদেরকে এতিম করে রওজা মুবারক স্থানান্তরিত হয়েছেন, এই দিন কিভাবে তুমি আনন্দ করো, উল্লাস করো? এই দিন তো পাগল, এই দিন তো খুশি হওয়ার কথা ছিল আবু জাহেলের দলেরা, ঠিক কিনা বলে? এই দিন তো খুশি হওয়ার কথা ছিল নবীর দুশ্মনেরা। কিন্তু আজকে ওই উম্মতের জন্য নবী এত কষ্ট করে দুনিয়াতে জীবনটা কাটায় দিলেন, তুমি কেমন আশেকে রাসূল নবীজির বিদায় হওয়াতে তুমি মিষ্টি খাও, আনন্দ করো, উল্লাস করো, নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? নবীজির আগমনে সকলেই তো খুশি, নবীজির আগমনে আপনার মতো আমার মতো আবুল্লাহর বাবুল্লাহ খুশি না, আল্লাহর আরশও খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশ পর্যন্ত খুশি নবীকে পাইয়া। আল্লাহর আরশ দৈনিক 70 বার আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তোমার নবীকে যখন আমার বাড়িতে দাওয়াত দিয়েছো, আমি আরশে আজিমে দাওয়াত দিয়েছো, আয় আল্লাহ তোমার নবীজিকে বলবা তোমার নবীজির জন্য উনার পায়ের জুতা মোবারকটা যেন না খুলে, কারণ পায়ের জুতা মোবারকের ধুলির জন্য আমি আরশে আজিম যেন ধন্য হয়ে যাই। সুবহানাল্লাহ। কিভাবে নবী প্রশংসা করবা? দেখা যায় বেশি আশেক হতে হতে নবীকে এমন প্রশংসা করা করে আল্লাহর চেয়ে বেশি করে ফেলে, অথচ আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয় সেটা হবে শিরিক, ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতের দল, নবীকে মহাব্বত করো। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মহাব্বত করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মহাব্বত করেছেন, নবীর মহাব্বতের জন্য পাগল হয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বিবাহ করেছেন। বাসর রাত, যেই রাত্রিটা স্বামী স্ত্রীর জন্য বড় আনন্দের রাত, এই রাতে খবর পাইছেন নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কদ কতিলা মুহাম্মদ, নবীকে হত্যা করা হয়েছে। এইভাবে তিনি এই খবরটা শোনার পর বাসর ঘর থেকে বিবির কাছ থেকে বিদায় লইয়া বলতেছে, বিবিরে, যে নবী কেন আল্লাহ সৃষ্টি করলে তামাম কায়নাত সৃষ্টি করতেন না, যেই নবী উম্মতের জন্য এত বড় মহব্বত ছিলেন, এই নবী দুনিয়াতে বিদায় হবে আর আমি আনন্দে এখানে বাসর ঘর করব, এটা হতে পারে না। এর বিবি, আল্লাহর ওয়াস্তে তোমাকে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, যেখানে নবী নাই সেখানে আমি থাকতে চাই না। সুবহানাল্লাহ। কি মহব্বত ছিলেন এ নবীর উম্মতের দল। শুধুমাত্র তাই নয়,
উহুদ যুদ্ধের ময়দানে একজন মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার অনুমতি দান করেন। মহিলা ডাক দিয়া বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, ও মা, কোন মহিলাকে যুদ্ধে নেওয়া কোনো আমাদের পক্ষে অনুমতি নেই, আল্লাহর পক্ষে অনুমতি নাই। এবার মহিলাটা তার দুধের বাচ্চাটা নবীর হাতে তুলে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলের জন্য আমার এই দুধের বাচ্চাটা আমি কোরবান দিলাম। নবীজি ডাক দিয়া বলেন, ও মহিলা, এই দুধের বাচ্চাটার আমি কি করব? সে তো কোনো যুদ্ধ করতে পারবে না। ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার এই দুধের বাচ্চা দ্বারা তীরটা আপনি ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিলেন নবীর জন্য। আর আপনি আর আমি মহব্বত তো করি সিন্নির জন্য, ঠিক কি না? আহা, প্রকৃত আশেক সাহাবায়ে কেরামের মতো হতে হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূলের আনুগত্য কিভাবে করবেন, নবীজির মহব্বত কিভাবে আপনার দ্বারা প্রকাশিত হবে, আপনি নবীর সুন্নতকে জিন্দা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, নবী জানে এসেছেন সেটাকে আঁকড়া ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন সেটাতে বিরত থাকো। ওরে নবীর উম্মতের দল, আজকে আপনি আমি নবীর জন্য পাগল হইয়া উল্টা পাল্টা অনেকগুলা নিয়ম তরিকা আমরা মানতে পারি, কিন্তু এটা কি আসলে বৈধ না অবৈধ? আমি সেই কাজ করব যেই কাজ আমার নবী করতে বলেছেন, আমি সেই কাজ করব যেই কাজ সাহাবায়ে কেরামরা করেছেন, আমি সেই কাজ করব যেই কাজ সাহাবায়ে কেরাম থেকে দলিল রয়েছে, আমি সেই কাজ করব না যেই কাজ কোন তাহের পীর নামক তাহের বাবাসা নামক কোন শয়তান কাজ করেছেন। আমি কারো পক্ষে কোনো দলিল চাই না, আমি দলিল চাই নবীর পক্ষ থেকে, আমি দলিল চাই সাহাবায়ে কেরাম থেকে, আমি দলিল চাই তাবিঈদের থেকে, আমি দলিল চাই তাবিঈদের থেকে, আমি দলিল চাই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, চার মাযহাবের চার ইমাম থেকে আমি দলিল চাই। যদি তাদের মধ্যে সেটা আমি না পাই, ওরে বান্দা, সেটা করা আমার পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর উম্মতের দল নবীর মহব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণ লাগা দেন। দেখা যায় আমার নবীকে মহব্বত করেছেন আলিমউদ্দিন নামক একজন যুবক। এই আলিমউদ্দিন তিনি যখন মাদ্রাসায় লেখাপড়া করতেন, দেওবন্দ মাদ্রাসায়, ওই দেওবন্দ মাদ্রাসার প্রখ্যাত একজন বুজুর্গ, প্রখ্যাত একজন আলেমে দ্বীন হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে একটা বই, ওই বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। নাউযুবিল্লাহ। অর্থাৎ আমার রাসূলের চরিত্রকে ব্যঙ্গ করে একটা বই রেখেছিল, সেই বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। তখন তিনি বলতেছেন, হায় রে, আমার নবীর জন্য আল্লাহ তাআলা তামাম কায়নাত বানাইলেন, যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করে জিন্দেগি চালিয়েছেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমাদের উপায় নাই, সেই নবীকে আজকে ব্যঙ্গ করে। আজকে দেখা যায় আমার নবীর চরিত্রের উপরে চুনকালি লাগিয়ে একটা বই লিখেছে, বইটার নাম রঙ্গিলা রাসূল। আমার দেহের মধ্যে শক্তি নাই, এরপর নবীর দুশমনকে কে হত্যা করতে পারবে, নবীর দুশমনকে কে প্রতিবাদ করে তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে? তখন ওনার উপস্থিত ছাত্রদের মধ্যে একজন ছাত্র, যার নাম ছিল আলিমউদ্দিন, ওই আলিমউদ্দিন দ্বারা বলে, হুজুর, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর দুশমনকে হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না। সুবহানাল্লাহ বলবেন। এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মাকে বলেন, মা, আজকে মাদ্রাসায় যাওয়ার পরে আমার উস্তাদের কাছে আমি একটা ওয়াদাবদ্ধ হয়ে গেছি। বলে, কিসের ওয়াদা? সেই ওয়াদাটা হলো, আমার নবীকে ব্যঙ্গ করে একটা বই লিখেছে, বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। আমার উস্তাদকে আমি বলেছি, যতক্ষণ না পর্যন্ত নবীর দুশমনকে হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। মা তেমনই ছিলেন। মা বলছেন, বাবা,
তুমি যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে আমি মা তোমাকে বলে দিলাম, আল্লাহর রাসূলের দুশমনকে যতক্ষণ না দুনিয়া থেকে বিদায় করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার সামনে চেহারা দেখাতে পারবে না। যেমনে তেমন হয়, ঠিক কিনা বলেন? বাপ কা বেটা সিপাহী কা গুড়া, বাবা যেমন তার সন্তান এমনই হবে, মা যেমন সন্তান তেমনই হবে। এমনি করে ওই আলিমুদ্দিন বইটা হাতে নিয়ে কলকাতা শহরে ঢুকে গেল। যেই বইয়ের মধ্যে ওই প্রকাশনীর নামটা লেখা আছে, যেমন অমুক লাইব্রেরির নাম লেখা, এই লাইব্রেরিতে গিয়ে বলতেছেন এই বইটা কে লিখেছেন। তখন লেখকও সেখানে উপস্থিত ছিল। সে মনে করলো তাকে নিয়ে কোনো পুরস্কার দেবে, সে দৌড়ায় বলে আমি লিখেছি। সাথে সাথে তার পকেট থেকে তলোয়ার বের করে তাকে হত্যা করে ফেললো। ওই রক্তাক্ত মাখা ছুরিটা নিয়ে তানার মধ্যে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার উনার পক্ষের উকিল্লা বলতেছেন, আলিমুদ্দিন তুমি তো, তোমার বয়স 15-16 বছর হবে, তুমি তো একজন যুবক, তোমার বয়স আমাদের সন্তানের মতো, তোমার যে অপরাধ তুমি করেছো তাহলে নির্ঘাত তোমার ফাঁসি হবে। তোমাকে যখন আমরা কোর্টের মধ্যে উপস্থিত করব, তুমি বলবে যখন তাকে আমি হত্যা করেছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না, আমার ব্রেন ঠিক ছিল না, এই জন্য তাকে আমি হত্যা করে ফেলেছি। তখন বাকিটা কিভাবে কারসিট করে তোমাকে ফাঁসি থেকে আমরা মুক্তি দিতে পারি সেই ব্যবস্থা আমি করব। আলিমুদ্দিন বলেন, আল্লাহর কসম করে বলছি আমি ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছি। আমার নবীর দুশমনকে হত্যা করে যদি আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আল্লাহর কসম আমি ফাঁসি নিতে রাজি। সুবহানাল্লাহ। এবার কোর্টের মধ্যে দাঁড়িয়ে গেল তার নিজের জবানবন্দি যে হাকিম সাহেব, এই যে দেখেন রক্ত মাখা ছুরিটা দ্বারা আমি আল্লাহর নবীর দুশমনকে হত্যা করেছি, আমি টান্না মাথায় তাকে হত্যা করেছি। এবার হাকিম সাহেবের রায় লিখে দিলেন, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাকে মৃত্যুদণ্ড দিলেন। তখন বলতেছে, তুমি কি তোমার কোনো কিছু চাওয়ার আছে কিনা? বলে, আমার কোনো চাওয়ার নাই, আমি আমার মায়ের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। এবার মার কাছে গিয়া বলেন, মা, ওগো মা, খবর পাইছেন নি গো মা, খবর পাইছেন নি? মা দৌড়া এসে বলতেছে, আলিমুদ্দিন আল্লাহর রাসূলের দুশমনকে হত্যা করেছো কিনা? এমনি করে আলিমুদ্দিন মুস্কি এসে ডাক দিয়ে বলেন, ও মা, আল্লাহর পয়গম্বরের দুশমনকে হত্যা করে দুনিয়া থেকে দিয়ে তাকে বিদায় করে দিলাম। এমনি করে মাকে বলেন, মা গো, আল্লাহর নবীর দুশমনকে হত্যা করতে গিয়া আমার তো মা ফাঁসি হয়ে গেছে, আমার তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমনি করে মা ডাক দিয়ে বলেন, আলিমুদ্দিন রে, তোমার মতো এমন হাজারো আলিমুদ্দিন আল্লাহ রাসূলের দুশমনকে হত্যা কইরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি মায়ের মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ। ও মুসলমান, রাতের বেলা আলিমুদ্দিন ঘুমায় না, মা ঘুমায় না, মা ঘুমায় না, কারণ তার একমাত্র সন্তানের ফাঁসি হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, পৃথিবীর মধ্যে সব মা বাবা সব জিনিস সহ্য করতে পারে, কিন্তু নিজের সন্তানের মরণ কোনো মা বাবা সহ্য করতে পারে না। ওই মা বাবা নিজে মরতে রাজি, কিন্তু সন্তানের মরা মুখ দেখতে রাজি না। মা সারা রাত ঘুমাই না। আলিমুদ্দিন এই দিকে রাত 2টা-3টা বেজে হলো, ঘুম আসে না। হঠাৎ করে যখন ঘুমায় গেলেন, এমনি করে শেষ রাত্রিতে আলিমুদ্দিন ঘুম থেকে চিৎকার করে উঠে গেল। এমনি করে মা দৌড়াইয়া বলে, আলিমুদ্দিন রে, তোমার কি হয়েছে? এমনি করে আলিমুদ্দিন বলে, মা সকালে বলবো গো মা, সকালে বলবো। সকালবেলা নাস্তা খাইয়া মার কাছ থেকে বিদায় নিয়া ওই মা দুঃখিনী পেছনের দিকে তাকায়, স্বামী নাই, স্বামী নাই। একটা সন্তানের দিকে তাকায় তার জীবনটা শেষ করেছে, আজকে সেই সন্তানটার ফাঁসি হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আলিমুদ্দিন মায়ের চেহারার দিকে তাকায় তাকে নিজের অস্ত্রগুলা মুছতেছে। যখন ফাঁসির কাছে চলে গেল, এমনি করে তাকে আবার জিজ্ঞাসা করা হয়, আলিমুদ্দিন রে, মরণের আগে তুমি কোনো কিছু খেতে চাও কিনা? এরে আলিমুদ্দিন, মরণের আগে তুমি কোনো কিছুই বলতে চাও কিনা? আলিমুদ্দিন ডাক দিয়ে বলেন, না না, আমি কিছু খেতে চাই না, আমি কিছু বলতেও চাই না, একমাত্র আমার মায়ের সাথে দেখা করতে চাই। এমনি করে মাকে যখন উপস্থিত করা হয়,
হয়। আলিমুদ্দিন মুস্কি মুস্কি এসে মাকে বলতেছেন, ও গো মা, গত রাত্রে আমি ঘুম থেকে কেন চিৎকার করে উঠলাম আপনি জানেননি? আমি যখন ঘুমাইতে গেলাম আমি স্বপ্নে দেখেছি তিনজন ব্যক্তি আমার কাছে এসেছেন। মধ্যের জন যিনি, যার চেহারাটা চাঁদের চেয়ে সুন্দর, সুবহানাল্লাহ। ও গো মা, আমার কাছে যিনি ডান দিকে রয়েছেন তিনি বলেন আলিমুদ্দিন আমি তো আবু বকর, আর আমার বাম দিকে তিনি তো হযরত ওমর, আর মধ্যে যে তিনি দেখতেছ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর জন্য তোমার জীবনকে তুমি উৎসর্গ করে দিলা। এবার আল্লাহর নবী উনার হাত মুবারকের মধ্যে একটা ফুলের মালা লইয়া দুইটা চোখের পানি ফেলে কান্না করতেছেন, আলিমুদ্দিন রে, আমি নবীর জন্য তুমি আজকে তোমার ফাঁসি হয়ে যাবে। আমি নবী তোকে ওয়াদা দিলাম আলিমুদ্দিন রে, কাল হাসরের ময়দানে আমি নবী তোকে সুপারিশ না করে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী আমার গলার মধ্যে যখন মালাটা পরে দিলেন, মা আমি চিৎকার করে উঠে গেলাম। এমনি করে মা মুস্কি এসে ডাক দিয়ে বলেন, যা রে বাবা যা, আলিমুদ্দিন আল্লাহর নবীর জন্য যদি, আখিরে নবীর জন্য যদি, প্রাণের নবীর জন্য যদি নিজের জীবনটা উৎসর্গ করতে পারো, আমি এমন হাজার আলিমুদ্দিন দুনিয়াতে যদি বিদায় করে দেই, আমি মায়ের মনের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এমন ভালোবাসা বাসতে হবে, ঠিক কিনা বলেন? আর আপনার মতো আমার মতো মিষ্টি ভালোবাসা দিয়া নবীর ভালোবাসা হবে না। নবীর ভালোবাসা থাকতে হবে যে আমার মধ্যে নবীর আখলাক থাকতে হবে, ঠিক কিনা? আমার নবী যেভাবে একজন বেদিনের সাথে ব্যবহার করেছেন, আমরা সেইভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। নবীর আখলাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার মধ্যে আমি উত্তম আখলাক রেখেছি। আরে দুনিয়ার মানুষ, তুমি আখলাকের জন্য তুমি মাইকেল মধুসূদনের জীবনী পড়ো, তুমি দেখা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়ো। আরে তুমি যদি মুসলমান হয়ে থাকো, আমার নবীর আদর্শের দিকে তুমি চক্ষু মিলে দেখো, আমার নবীর আদর্শের জীবনীগুলা পড়ো, আমার নবীর জিন্দিগি পড়ো। যদি আমার নবীর আদর্শের মালাকে যদি গলার মধ্যে তুমি পড়তে পারো, এই দুনিয়াতে তুমি সফল কাম হবে, তুমি পরকালেও সফল কাম হবে। নবীজির আদর্শ যাদের কাছে রয়েছে তারা কখনো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে পারে না, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ রাসূলের ইত্তেবা করবে, আল্লাহর রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে চার প্রকার স্পেশাল বাহিনীর সাথে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন। এক নাম্বার মিনান নাবিয়িন, তারা এক নাম্বার দল হলো তারা নবীদের সাথে জান্নাতের মধ্যে থাকবে। ওয়াসিদ্দিকিন, দুই নাম্বার সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে থাকবে। তিন নাম্বার ওয়াসশুহাদা ওয়াস সালিহিন, তিন নাম্বার দল হলো যারা ইসলামের জন্য, ইমানের হেফাজতের জন্য, আল্লাহ রাসূলের জন্য আলিমুদ্দিনের মতো নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সাথে জান্নাতে রাখবেন। ওয়াস সালিহিন, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো, হাজা মুঈনুদ্দিন চিশতির মতো, ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গালের মতো, ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের মতো, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির মতো আউলিয়া কেরামের সাথে তোমাকে জান্নাতে রাখা হবে। এই জন্য কি শর্ত? আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর বিধান মানে নবীর বিধান। সুবহানাল্লাহ। আল্লাহ যত বিধান পাঠিয়েছেন নবীজির কাছে, নবী সেটাই বলেছেন, সেটাই করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী নিজের ব্যক্তিগতভাবে নিজের চাহিদা অনুযায়ী কিছু বলে নাই, কোনো কাজ করে নাই। নবী যা কিছু বলছেন, যা কিছু করেছেন, সব কিছু আমি জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি তিনি বলেছেন যে তোমরা যদি আল্লাহকে যদি ভালোবেসে থাকো তাহলে আমি নবীর অনুসরণ করতে হবে। মানে আল্লাহকে পাওয়ার মাধ্যমে, নবীর সুন্নতের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। নবীজির প্রত্যেকটি কর্ম আমাদের কাছে আমরা মান্য করতে হবে। নবীজির প্রত্যেকটি আহকাম, নবীজির প্রত্যেকটি সুন্নত আমরা যদি ধরে রাখতে পারি, আমাদেরকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারে না, ঠিক কিনা বলেন?
আল্লাহর রাসূল কে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন নবীকে আমি আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছি। এই নবীর অনুকরণ যারা করবে তারা দুনিয়াতে সফল কাম হবে, পরকালেও সফল কাম হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে আমি আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছি। অর্থাৎ আল্লাহর সৃষ্টির যতদূর নবীর ততদূর পর্যন্ত নবুয়ত। সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন। আজকে যদি নবীজি দুনিয়াতে যদি না আসতেন, আমরা বেঈমান মুশরিক কাফের আইয়ামে জাহেলিয়াতের মতো আমরা জাহান্নামের দিকে আমরা ছুটে যেতে হতো। আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর সুপারিশ ছাড়া হাসর ময়দানে কোনো নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। নবীজি কেমন উম্মতের জন্য মায়া। শেষ দিকে যখন হাসরের ময়দানে বিচারের কাজ একেবারে শেষের দিকে একদল উম্মতকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন উম্মতকে জাহান্নামের মধ্যে নেওয়া হচ্ছে। নবীজি দৌড়ায় এসে আল্লাহ তাআলার মিজানের পাল্লার কাছে এসে আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে এসে সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ, আমাকে তুমি বলেছো আজকে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামের মধ্যে দিবে না। আয় আল্লাহ, আজকে যদি আমার উম্মত যদি জাহান্নামে যায় সেটা তো আমি সহ্য করতে পারবো না। এই উম্মতের জন্যই তো আমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ আজকে যা বলেছি আমি সেটাই বাস্তবায়ন করব। এ পয়গম্বর, আপনার কোন উম্মতকে আমি আল্লাহ আজকে জাহান্নামের মধ্যে দেব না, যাকে খুশি তাকে আপনি সুপারিশ করতে পারেন। নবীজির কাছে যখন দেখা যাবে ওই জাহান্নামীদেরকে যখন উপস্থিত করা হবে, নবী তাদেরকে চিনবে না। নবীজির কাছে যখন উপস্থিত করা হবে, নবীজি বলবেন তারা কারা? তখন ফেরেশতারা বলবেন এরা তো আপনার উম্মত। নবী বলেন না না, বিশ্বাস করি না। যদি আমার উম্মত হতো, আমি নবীর আশিক যদি হইতো, তাহলে তাদের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাইতো, আজকে কালো হইতো না। আল্লাহর পয়গম্বরকে বলবেন নবী এরাই তো আপনার উম্মত, আপনার জন্য জুসনে জুলুস করেছে, আপনি নবীকে মহব্বত করতে গিয়ে মন গড়া মতে জীবন চালাইছে, কত মহব্বত আপনার জন্য দেখাইছে। 5 ওয়াক্ত নামাজের দ্বারাও দানাই, এরপরে কিয়ামের নাম শুনলে জিন্দা হয়ে গেছে। ও পয়গম্বর, আপনার সুন্নত মানে নাই কিন্তু আপনাকে মহব্বত করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন তাদেরকে আমি চিনি না, এরা আমার উম্মত হতে পারে না। নবীকে আল্লাহ তাআলা বলবেন ও পয়গম্বর, এরাই তো আপনার উম্মত। নবী বলেন না না, এরা যদি আমার উম্মত হইতো তাহলে তাদের চেহারার মধ্যে আমি নবীর সুন্নতের দাঁড়িয়ে থাকতো, ঠিক কিনা বলেন? এরা যদি আমার উম্মত হইতো তাহলে তাদের শরীরের মধ্যে আমি নবীর সুন্নতি জামা থাকতো। এরা যদি আমার উম্মত হইতো তাদের চেহারার মধ্যে আমি নবীর সুন্নতের আসর থাকতো, অতএব তারা আমার উম্মত হতে পারে না। ওরে নবীর উম্মতের দল, আজকে সিটারি করে, আজকে বাটপারি করে দুনিয়াতে পার পাইবা, দুনিয়াতে তোমার পকেট বাড়ি করতে পারবা, কিন্তু নবীর কাছে গেলে অবশ্যই ধরা খাইবা, ঠিক কিনা বলেন? আরেকজন উম্মতকে নবীজি কত মহাব্বত
মহব্বত করবেন। একটা উম্মতকে যখন যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, আল্লাহর কাছে নবীর সিজদা দিয়ে পড়ে থাকবেন আর কান্না করবেন, আয় আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, আয় আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। নবীর কানের মধ্যে খবর দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন খাঁটি আশিক দেখা যায় জাহান্নামের মধ্যে চলে যাবে। নবীজি আল্লাহর কাছে সিজদা দিয়ে পড়ে থাকবে আর বলবে, আল্লাহ আমার উম্মতকে কেন আজকে জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর আমি আল্লাহ তো আজকে কাউকে জিজ্ঞাসা করব না, এ বান্দা কেন নামাজ পড়ো নাই, এ বান্দা কেন রোজা রাখো নাই, আমি আল্লাহ জিজ্ঞাসা করব না। আমি আল্লাহ আজকে একটা বিধান জারি করেছি, বা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আজকে আমলনামার মিজানের পাল্লার মধ্যে যাদের হালকা হয়ে যাবে তারা অটোমেটিক জাহান্নামের মধ্যে চলে যাবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে আজকে তারা জাহান্নামের মধ্যে যাবে। আপনার এই উম্মতের আমলকে যখন মিজানের পাল্লার মধ্যে ওজন দিলাম, আমলটা হয়ে গেল হালকা, এই জন্য তাকে জাহান্নামে নেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার উম্মতের আজকে মিজানের পাল্লার মধ্যে আপনি ওজন দিলেন, আপনি আমার সামনে একবার আমার উম্মতের আমলটা দেখায় দেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ওই উম্মতকে জাহান্নামের দিকে ঢুকে দেওয়া হবে। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা তোমরা তামো আমার নবীর উম্মতকে আবার এই দিকে নিয়ে আসো। যখন মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর মিজানের পাল্লাটা আবার উপস্থিত করা হবে নবীর জন্য। আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ আজকে মিজানের পাল্লার মধ্যে আবার দ্বিতীয়বার ওজন দিতে হবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে দ্বিতীয়বার ওজন দেওয়ার কোনো হিসাব নাই, এটা কোনো বিধান নাই। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা তোমরা চুপ করো, আমার নবী যেভাবে বলে সেভাবে আজকে কাজ চলবে। সুবহানাল্লাহ। এবার যখন ওই গুনাহগার উম্মতের আমলের পাল্লাটা যখন মিজানের মধ্যে ওজন দেওয়া হবে, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে পকেট মুবারক থেকে এক টুকরা কাগজের টুকরা মিজানের পাল্লার আমলের নিচে দিয়ে রাখা হবে। ওই মিজানের পাল্লার মধ্যে রাখার পর দেখা যাবে আমল নামা আগের সে হাজার গুণে বাড়ে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, প্রথমবার আমল হলো হালকা, এখন কেন আমলটা ভারী হয়ে গেল? আল্লাহ বলবেন, ফেরেশতারা রে চিন্তা তোমরা কোনো প্রশ্ন করবা না, আমার নবীর উম্মতের আমল নামাটা ভারী হয়েছে, তাকে সোজা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এত মায়া উম্মতের জন্য সেই উম্মত নবীর সুন্নতকে জবাই করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের আশিক রাসূল হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।